ওমর তালাশ করতে করতে হঠাৎ করিয়া এক ঘরের মধ্যে দেখে কুপি জ্বলতেছে আর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর লক্ষ্য করে দেখলেন এত রাতে কোন জায়গা থেকে কান্নার আওয়াজ। ওমর এবার দরজার সামনে দাঁড়াইয়া গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া ওমর এবার দরজার সামান্য একটু ফাঁক দিয়া তাকাইছে। ওমর এবার দরজার ফাঁক দিয়া তাকায়া ওমর দেখতে পান ঘরের ভিতরে এক বৃদ্ধা মহিলা একটা চুলা বসে রাখছে। চুলার মধ্যে পানি গরম হইতেছে, কোনো চাল নাই, আর বাচ্চাগুলো কাঁদতেছে। মায়ের সান্ত্বনা দেয়, একটু অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর। খাবার রেডি হইতেছে। আসলে কি খাবার রেডি হবে? চুলায় যেই পাতিলা শুধু পানি ছাড়া কিছুই নাই। ওমর দরজা আওয়াজ করেছে, দরজাটা খোলো। দরজাটা খোলার পর বলতেছে, কে তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির, আমি এক যুবক, মানুষের সেবা করি, খেদমত করি। বলে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, ও মহিলা, আপনি এত রাত্রে বাচ্চাগুলোরে কেন কান্না করান? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো জালিম ওমর, আমার স্বামীরে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। যখন আমার স্বামী গিয়েছে হঠাৎ করে গেছে, যাওয়ার সময় আমাদের ঘরে কিছুই রেখে যেতে পারে না। আল্লাহর কুদরত, হঠাৎ করি আমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার আমি আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমি অন্যের বাড়িতে কাজ করি, বাহিরে কাজ করিয়া সামান্য কিছু খাবারের ব্যবস্থা হয়, এগুলো আমার সন্তানকে খাওয়াই। আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বাহিরে কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের যখন ব্যবস্থা হইল, একে একে কয়েকদিন পার হয়ে গেছে। এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, যদি খাবারের ব্যবস্থা না হয়, হয়তো বাবার রাস্তায় আমরাও যাব, আমাদেরকে আর পাবি না। এবার মা সন্তানের চেহারা দেখিয়া দেখিয়া বিধবা স্ত্রী একমাত্র সন্তানের চেহারা দেখিয়াই তো তার যৌবন কাটায়। ঘরকে বাসত আমেলে সল্লো মাদা আতশে দো জখশওয়াত বরওয়ে হারাম রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ونبيه محمد مصطفاه جہاں تک اے ربوبیت خدا کا وہاں تک اے نبوت مصطفیٰ کا دیکھ جا قرآن میں اے محترم مصطفیٰ کی امت خیر الامم کنتم خیر امت اخرجت للناس ও আল্লাহর বান্দা যুবক, সমস্ত মানুষের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উম্মত সারা, আর নবীর উম্মতের মধ্যে যাদের সিনায় আল্লাহর কোরআন, যারা আমার আল্লাহর কোরআন পড়তে পারে, ওদের মতো দামি দুনিয়াতে আর কেউ আসেনি।
আরো আস্তে কন, ওদের মতো দামি আর কেউ নাই। ওরে বান্দা, কোরআন যার সিনায় ঢুকছে তার দাম কে বাড়ায় দিছে? আরো জোরে বলে, ওরে নবীর আশিক উম্মতের দল, যত শ্রেণী বংশ বলো, যেই হালতেই বলো না কেন, আমার আল্লাহর কালাম যার সিনায় ঢুকবে তার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দার যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, সবচাইতে ওমর এমন ওমর যেই ওমরের মেজাজ সবচাইতে নরম না গরম? আরো জোরে বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। পয়গম্বর বলে, জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা আবু বকর, সবচাইতে গরম দিলওয়ালা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম আর আবু বকর কেমন নরম। যুদ্ধে বন্দী লোকেরা আটকায় রয়েছে, নবী বলেন তাদের ব্যাপারে কি ফয়সালা করব? আবু বকর বলে, পয়গম্বর এদেরকে ছাড়িয়ে দেন। ওমর বলেন, ও পয়গম্বর, আমার কথা হলো যদি বাবায় মুসলমান হয়ে থাকে আর সন্তান হয় কাফির, বাবার হাতে তরবারি দেন, বাবায় তরবারিটা নিয়া সন্তানের গর্দান আলাদা করবে। আর যদি বাবায় অমুসলিম হয়, সন্তান মুসলমান হয়, সন্তানের হাতে তরবারি দিবেন, সন্তান বাবার গর্দান আলাদা করবে। যেই ওমর এমন কঠিন সিদ্ধান্ত দিতে পারেন, ওই ওমরের মতো কঠিন দিলওয়ালা তো আর কেউ নাই। ওমর পয়গম্বরকে কি হত্যা করবে? আল্লাহর নবীকে হত্যা করার জন্য কারো সাহস নাই, কারণ আল্লাহর নবীর বংশ এত দামি। পয়গম্বরের উপর যদি কেউ আঘাত করে, আমার নবীর উপর কেউ আঘাত করলে কোনোদিন সম্ভব হবে না। আমার নবীর উপর আঘাত করা কারো পক্ষে সম্ভব না, কেউ রাজি হয় না। এমন সময় ওমর দাঁড়াইয়া গেল, আমি রাজি আছি। ওমর রেডি হয়ে গেল পয়গম্বরের গর্দান আলাদা করার জন্য। আল্লাহর নবীর সাহাবী ওমর দৌড়াইতেছে আমার নবীর গর্দান আলাদা করতে যাবে। ওমর যখন যাইতেছিল, এমন সময় পয়গম্বরের একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী ডাক দিয়া বলে, ও ওমর, কোথায় যাইতেছো? ওমর বলে, নবীর গর্দান আলাদা করার জন্য। বলে, নবীর গর্দান আনতে যাইবা পরে, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে। ওরা আল্লাহর নবীর কালেমা পড়ে নিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে রাগান্বিত হয়ে গেলেন। ওমর চিন্তা করলেন, আগিয়ে আমার ঘরের মধ্যে যাই। আল্লাহর নবীর সাহাবী ওমর গিয়া দরজার সামনে হাজির। এমন সময় ওমরের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আরো জোরে বলে, দেখবি বান্দা, এই যে সামনে রমজান আসতেছে, ও বান্দা তাকাইয়া দেখবি, যেই বান্দা কোরআন বুঝে না, সাধারণ মুসলমান যার দিলে আমার আল্লাহর মহব্বত আছে। আমি মাঝে মধ্যে বলি, কত মুরব্বী বাবা সারাদিন রোজা রাখার পরেও তারা 20 রাকাত নামাজে দাঁড়ায় থাকে। কারণ আমার নবী বলেছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই
বান্দা রোজা রাখবে ঈমান সহকারে সওয়াবের আশায়, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার নবী বলেন, ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সেই বান্দা আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায়া যায়, 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ বান্দা তেলাওয়াত শুধু শুনতেই মনে চায়, কথা কন না কেন? তারাবির তেলাওয়াতের মজা আলাদা, বলবো একটু, রাজি আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون আরজরে বলেন, আল্লাহর কালাম যখন বান্দা শুনবে, আল্লাহর কালামের এত মজা। আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরজার সামনে দাঁড়ানো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কালামের সামান্য কিছু তেলাওয়াত শুনেছে, জালজালা শুরু করে দিয়েছেন কে? আরো জোরে বলে। কোরআন এমন জিনিস, যেই পাওয়ার যার দিলের মধ্যে সামান্যতম ঈমান আছে, কোরআন তেলাওয়াত শুনে সে ঘরে বসে থাকতে পারে না, ঠিক কি না? জোরে। এই যে রমজানের দীর্ঘ সময় তারাবিতে কেন মানুষ বসে, কেন মানুষ দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত তারাবি পড়ে? কারণ তেলাওয়াত শুনতে মজা লাগে, ঠিক কি না? জোরে। তেলাওয়াত যতই তেলাওয়াত করা হয় ততই মজা লাগে। ওমর আল্লাহ তো কবুল করবে, কোরআনের পাওয়ার যখন তার কানে গেছে, হেদায়েত শুরু করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়াইয়া আছে, ডাক দিতেছে, বোন দরজাটা খোল। দরজাটা খোলার পর এবার বোন জামাই তো বড় ভয় পেয়ে গেছে, দরজার পেছনে গিয়া পালাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়া বোন জামাইকে আঘাত শুরু করে দিল। বলে, কেন কালিমা পড়েছো? কারণ আমার বোনকে তোর হাতে দিয়েছি। এই বলে এই নয়, আমার বোনকে ধর্মান্তরিত করবা, কারণ তাদের বাসায় তো ইসলাম ধর্ম গ্রহণ করাটা মনে করতো ধর্মান্তরিত হওয়া, কিন্তু তারা জানে না ইসলাম ধর্ম ছাড়া অন্য সব ধর্ম বাতিল, ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ওমর এবার যখন বোন জামাইকে আঘাত করতেছে, কেন কালেমা বললি? আমার বোনকে কেন তুই ধর্মান্তরিত করলি? এমন ভাবে আঘাত করতে করতে এক পর্যায়ে বোনও চলে আসছে। বোন যখন বোন জামাইকে বাঁচানোর জন্য তার পিঠটা বাঁধিয়া দিছে, এমন সময় ওমর বোনকেও শুরু করেছে আঘাত। বোনকে আঘাত করতে করতে এক পর্যায়ে রাত যখন রক্তে রঞ্জিত, এমন সময় বোন হাতে রক্ত নিয়ে বলে, ভাই তুই তোর বোনের রক্ত জড়াইতে পারলি,
তোর কি মনে নাই রক্ত তোর মায়ের রক্ত? কারণ তোর মা আমার মা তো একজন, তুই কি পারলি তোর মায়ের রক্ত ঝরাই? এরে আল্লাহর বান্দা যুবক, এই কথাটা বলার পর ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বোন আমার, যেই কালামটা পড়তেছিলি, যেই আল্লাহর কালামটা তেলাওয়াত করতেছিলি, আমাকে একটু কি শোনাইতে পারবে? বোন ডাক দিয়া বলে, রে ভাই, যদি ওই কালাম শুনতে চাও তাহলে তোমার ওযু করিয়া গোসল করিয়া পবিত্র হইয়া আল্লাহর কালাম ধরতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কারণ পবিত্র হালত ছাড়া আল্লাহর কালামকে ধরা যায় না। ও ভাই, যদি তুমি পবিত্র হও তাহলে আল্লাহর কালামকে ধরতে পারবা। আল্লাহর বান্দা এবার গোসল করিয়া যখন আল্লাহর বান্দার সামনে সূরা তাহা তেলাওয়াত শুরু হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। ওমর আল্লাহর কালাম যখন শুনল, সাথে সাথে ডাক দিয়া বলে, রে বোন, আমারে তাড়াতাড়ি নিয়ে চল, আমিও কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর বান্দা, অনেক মানুষ আছে আমাদের পিছনে নামাজ পড়ার জন্য। আমি দেওবন্দ যেই মসজিদে নামাজ পড়াইতাম, মাঝে মধ্যে দেখতাম অনেক দূর থেকে নামাজ পড়তে আসতো। এখনো যেই মসজিদে তারাবি পড়ানো হয় মদনপুরে, অনেক লোক আসিয়া বলে, হুজুর সারা মাস নামাজ পড়ি, আল্লাহর কালামটা শোনার জন্য বহু দূর থেকে হাজির হই। আমি তখন মনে মনে বলি, ও দয়ার মালিক, এটা কোনো কিছুর আকর্ষণ না, একমাত্র তোমার কালাম, তোমার কালামের আকর্ষণ। তোমার কালাম যার কানে ঢুকবে মনটা নরম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনিয়া আল্লাহর বান্দা কালেমা পড়ে নিল। কালেমা পড়িয়া ওমর আল্লাহ তাআলা কেমন পরিবর্তন করে দিলে। কোরআন আল্লাহর বান্দা তোমারে কেমন পরিবর্তন করে দেয়, আল্লাহর বান্দা কেমন পরিবর্তন করে দেয়। যেই ওমরের মতো খারাপ মানুষ কেউ ছিল না, ওই ওমর আল্লাহর কালাম পাওয়ার পরে ওমর কেমন হয়ে গেল। রাতের বেলায় যখন সবাই ঘুমাইয়া যায়, ওমরের চোখে ঘুম নাই। ওমর রাতের বেলায় দেখে কার ঘরে কি সমস্যা। এখন তো বান্দা নির্বাচনের আগে লম্বা লম্বা বক্তৃতা, নির্বাচনের আগে কোনো কিছুর অভাব নাই, সব কিছু দিয়া দিবে, কিন্তু নির্বাচনের পরে কিছুই নাই। ও আল্লাহর বান্দা, কোথায় ছিল ওমর, অর্ধ জাহানের খলিফা? এমনি এমনি ওমর হয় নাই, এমনি এমনি ওমর হয় নাই। ওমর রাতের বেলায় ঘুরতেছে, ওমর তালাশ করতে করতে হঠাৎ করিয়া এক ঘরের মধ্যে দেখে কুপি জ্বলতেছে, আর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর লক্ষ্য করে দেখলেন, এত রাতে কোন জায়গা থেকে কান্নার আওয়াজ। ওমর এবার দরজার সামনে দাঁড়াইয়া গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া ওমর এবার দরজার সামান্য একটু ফাঁক দিয়া তাকাইছে। ওমর
এবার দরজার ফাঁক দিয়া তাকায়া ওমর দেখতে পান ঘরের ভিতরে এক বৃদ্ধা মহিলা একটা চুলা বসে রাখছে। চুলার মধ্যে পানি গরম হইতেছে, কোনো চাল নাই, আর বাচ্চাগুলো কাঁদতেছে। মায়ের সান্ত্বনা দেয়, একটু অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর। খাবার রেডি হইতেছে। আসলে কি খাবার রেডি হবে? চুলায় যেই পাতিলা শুধু পানি ছাড়া কিছুই নাই। ওমর দরজা আওয়াজ করেছে, দরজাটা খোলো। দরজাটা খোলার পর বলতেছে, কে তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির, আমি এক যুবক, মানুষের সেবা করি, খেদমত করি। বলে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, ও মহিলা, আপনি এত রাত্রে বাচ্চাগুলোরে কেন কান্না করান? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো জালিম ওমর, আমার স্বামীরে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। যখন আমার স্বামী গিয়েছে, হঠাৎ করে গেছে, যাওয়ার সময় আমাদের ঘরে কিছুই রেখে যেতে পারে না। আল্লাহর কুদরত, হঠাৎ করে আমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার আমি আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমি অন্যের বাড়িতে কাজ করি, বাহিরে কাজ করিয়া সামান্য কিছু খাবারের ব্যবস্থা হয়, এগুলো আমার সন্তানকে খাওয়ায়। আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বাহিরে কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের যখন ব্যবস্থা হইল, একে একে কয়েকদিন পার হয়ে গেছে। এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, যদি খাবারের ব্যবস্থা না হয়, হয়তো বাবার রাস্তায় আমরাও যাব, আমাদেরকে আর পাবি না। এবার মা সন্তানের চেহারা দেখিয়া দেখিয়া, বিধবা স্ত্রী একমাত্র সন্তানের চেহারা দেখিয়াই তো তার যৌবন কাটায়। এই সন্তানগুলো নিয়েই বাঁচতেছে। যদি সন্তানগুলো চলে যায়, কার কাছে যাবে ওই মহিলা? এবার মহিলা বলে, আমি এবার চুলার মধ্যে পাতিলা বসাইছি, আর আল্লাহকে বলতেছি, ও দয়ার মালিক, ও আল্লাহ, খাবারের ব্যবস্থা করে দাও। আমার সন্তানগুলোকে আল্লাহ আমার কাছ থেকে বিদায় করে দিও না। ও আল্লাহর বান্দা, একটা মা কি পরিমাণ কষ্ট পাইলে। ওই যে দেখো না, ছাত্র লীগের এক আল্লাহর বান্দি সাদ্দামের স্ত্রী নিজে আত্মহত্যা করলো। আত্মহত্যা করার পরে নিজের বাচ্চারে মারছে, এরপরে নিজেও আত্মহত্যা করছে। অভাব, কারণ স্বামীরে যখন জেলখানায় নিয়ে গেছে, দেখার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা ওমরকে ডাক দিয়া বলে, ওমর, ও আল্লাহর বান্দা,
আল্লাহর বান্দা সেবক ওমর তো পরিচয় দেয় নাই। ওমর বলতেছে আমার এই সন্তানগুলো নিয়ে এত কষ্ট করতেছি, ও বান্দা জানো আমার এই সন্তানগুলো গত ঈদের সময় বড় মেয়েটা ডাক দিয়া বলে মা আমাদের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা করিও। মায়ের ডাক দিয়া বলে সন্তান কি করে ব্যবস্থা করব, আমি মাঝে বড় অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। মেয়েটা ডাক দিয়া বলে মা যদি আমাদের জন্য ব্যবস্থা করতে না পারো মা অন্তত পক্ষে ছোট্ট বোনটার জন্য করিও, আর যদি ব্যবস্থা না করো ঈদের দিন আমরা বের হব না, দরজা লাগায়া আমরা ঘরের মধ্যে চিৎকার করে কান্না করব, আমরা চিৎকার করে কান্না করব, কারণ আমাদের তো বাবাই নাই। আমাদের বাবাই যদি থাকতো আমাদের এত কষ্ট করা লাগতো না। এবার ওমর ডাক দিয়ে বলে মা আমার একটু সুযোগ দাও।